নমস্কার, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। মাইন্ড মিন্ড আপনাদের জন্য আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছে, যেখানে আমরা রিজনিং শুরু করব। তো রিজনিংয়ে প্রথম যেটা বেসিক্যালি শুরু হয় নাম্বার সিস্টেম দিয়ে। তো আমরা সেটাকে না করে আমরা শুরু করছি হচ্ছে কোডিং ডিকোডিং দিয়ে। তো কোডিং ডিকোডিং এক্সামে ঠিকঠাক ভালোভাবেই আসে যদি আপনি কোডিং ডিকোডিংটা খুব ভালোভাবে করতে পারেন। আশা করি রিজনিং আপনার যে কোনোভাবে সলভ হয়ে যাবে, মানে 50% আপনি কোডিং ডিকোডিং দিয়ে রিজনিং সলভ করে ফেলতে পারবেন। তো বেসিক্যালি কোডিং ডিকোডিং এর জন্য আপনাকে মেনলি এ থেকে জেড পর্যন্ত তার নাম্বার সিরিজটা মনে রাখতে হবে, মানে যেটা হচ্ছে এ বি সি ডি, 1 2 3 4 যে জিনিসটা, সেটা আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম যেটা শুরু হয়, যেমন হচ্ছে আমি করে দিচ্ছি জিনিসটা, বলে দিই। এ একটু মোটা নেই, এ বি, এই যে এখানে আমরা 13টা লিখলাম, ঠিক আছে। এবার ঠিক এন ও পি যেটা, সেটা আমি তলে তলে লিখতে যাবো, ঠিক আছে। জেড, এই যে এ থেকে একদম জেড পর্যন্ত, ঠিক আছে। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 এই নাম্বার সিরিজটা আপনাদেরকে বলতে পারেন মুখস্থ তো বটেই। এবিজি এ থেকে জেড তো সকলেরই মুখস্থ থাকে, জানাও থাকে, সেটা না। আপনাদেরকে বেসিক্যালি এখানে এই কে কার অপোজিট, মানে আপনাকে হঠাৎ করে হয়তো কোনো একটা জায়গায় দিয়ে দিল ডি এর অপোজিট কে, ঠিক আছে। এই যে ডি এর অপোজিট কে, তখন আপনি তো কি আবার সেই ব্যাকে ক্যালকুলেশন তা তো না, মনে রাখতে হবে ডি এর অপোজিট ডাব্লু, ঠিক আছে। মানে এইভাবে আমরা যখন কোনো কোডিং ডিকোডিং মানে সলভ করবো কোয়েশ্চেন, তখন আমরা এই মেথডই ফলো করব। মানে সব তো আর আপনার অপোজিট দেবে না, কিছু প্লাস মাইনাস এভাবে হবে। তো ওই জিনিসটা আমরা এভাবে সলভ করব। মেনলি আপনাদেরকে যখনই আপনারা কোনো এক্সামে যাবেন বা প্র্যাকটিস করবেন, সবার আগে এ থেকে এম, এবং এম এর নিচে এন থেকে জেড, মানে লেফট টু রাইট, রাইট টু লেফট, এইভাবে 13টা করে লিখে নেবেন আপনাদের সুবিধার জন্য। ভালোভাবে যখন আপনার প্র্যাকটিস হয়ে যায়, তখন আপনাকে এটা লিখতে হবে না। তো বেসিক্যালি এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। আমরা এটার উপর বেস করে যেমন সলভ করব, ঠিক আছে। তাহলে এখানে সেরকম কিছু নেই। আহ, হ্যাঁ, আর যেগুলো বলার, কোনো একটা কোয়েশ্চেন হয়তো দিয়ে থাকলো আপনার ডি এফ জি, ঠিক আছে। সেখানে তার অপোজিটে হয়তো দিল আপনার হচ্ছে জি না, ডি এফ জি, ঠিক আছে। তার অপোজিটে দিলে হচ্ছে আপনার জে এল এম, ঠিক আছে। এই ক্ষেত্রে যেমন এখানে তো কোনো মিল নেই। এবার আপনাকে হয়তো সলভ করতে দিল যে টি, টি এর সাথে টি ভি ডাব্লিউ, এর অপোজিটে কি হবে, তাহলে এটা আপনি কিভাবে সলভ করবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে নাম্বার সিরিজটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কার কত নাম্বার। যেমন ডি হচ্ছে 4, এফ হচ্ছে 6, জি হচ্ছে 7, এখানে জে 10, এল 12, এম
13, মানে হচ্ছে কি 2 2 বেড়েছে, লাস্টে 1 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, 10 এর পর 12, 1 বেড়েছে। সেম এটার ক্ষেত্রে কি হবে, টি মানে হচ্ছে 20, ভি মানে হচ্ছে 22, ডাব্লিউ মানে হচ্ছে 23। মানে আমরা কত বেড়েছে, 1 বেড়েছে, ঠিক আছে। তাহলে 7 এর পরে 10 হয়ে গেছে, টি এর পরে কত হবে আপনার, সেই হবে, ঠিক আছে। এটা জাস্ট আমি একটা বোঝাচ্ছি সিম্পল দিয়ে, এটা কোনো কোয়েশ্চেন নয়, জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। তো আপনাকে কোয়েশ্চেনটা এভাবেই জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে এই টি ডাব্লিউ ভি এর সাথে কে হবে, কোয়েশ্চেনটা আপনি এইভাবেই জিজ্ঞেস করবে। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরলাম, এটা কোনো কোয়েশ্চেন নয়। আর হ্যাঁ, এই রিজনিং ক্লাস যেটা আমরা করাচ্ছি এটা প্রপার বাংলায় করাচ্ছি। এর পরবর্তী ভিডিওগুলো বাংলায় আসবে এই চ্যানেলেই, হিন্দিতেও থাকবে, বাংলাতেও থাকবে। আপনারা যদি বেশি করে কমেন্ট করেন বাংলায় আনার জন্য, আমরা বাংলাতে অবশ্যই আনবো। তাহলে চলুন এবার আমরা মেন কোয়েশ্চেনে ঢুকে যাই। কোডিং ডিকোডিং খুবই সোজা, সেরকম কোনো চাপের বিষয় কোডিং ডিকোডিং আপনারা পাবেন না। তাহলে কোডিং ডিকোডিং এর ফার্স্ট কোয়েশ্চেন আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, এখানে দেওয়া আছে ক্লেম কোড অ্যাজ এ সরি ক্লেম কোডেড অ্যাজ ইপিজিডব্লিউ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেবো, CLAIM কোডেড অ্যাজ ইপিজিকিউডব্লিউ, ঠিক আছে। তাহলে নাম্বার লিখে নেবো 3, এল মানে হচ্ছে 12, এ মানে হচ্ছে 1, আই মানে হচ্ছে 9, এম মানে হচ্ছে 13, ঠিক আছে। 5, পি মানে কত হচ্ছে, পি হচ্ছে 16, জি মানে হচ্ছে 7, ইউ মানে হচ্ছে 17, ডাব্লিউ মানে হচ্ছে 23, ঠিক আছে। এটা আমরা লিখে নিলাম একটা। তাহলে আমাদের এখানে সি, সি থেকে হয়েছে ই, মানে 2 বেড়েছে, 2। তাহলে এখানে এখানে কি আছে, এফ আই জি এইচ টি, 6 9 7, এইচ মানে হচ্ছে 8, টি মানে হচ্ছে 20, 12 হয়েছে 16, 1 হয়েছে 7, 9 হয়েছে 17, 13 হয়েছে 23। তাহলে প্রথম আমরা ফিল আপ দেখে নেবো। এখানে প্রথম থেকে শুরু করি, 3 5, মানে 3 থেকে 5 হয়েছে, মানে সিই হয়েছে, তাহলে 2 বেড়েছে, তাহলে এফ এর সাথে যদি আমি 2 যোগ করি মানে হচ্ছে 8, মানে হচ্ছে আমার এইচ। এইচ এখানে কি সবকটাতে আছে, দুটোতে আছে, এই একটা এইচ, এই একটা এইচ, ঠিক আছে। বেশ, এবার আমি লাস্টেরটা মেলাবো। অনেক ক্ষেত্রে আপনাদেরকে রিজনিং একটা খুব ভালো জিনিস বলে রাখি, ফার্স্ট আর লাস্ট যদি দেখেন যে এই যেমন দুটো সেম জিনিস আছে তো এখানে, এই যে এইচ এম পি, এইচ এম পি, দুটো তো সেম জিনিস এ আর ডি তে, কিন্তু এখানে দেখা গেল হয়তো দুটো লাস্টে আলাদা আলাদা অ্যালফাবেট আছে, ঠিক আছে। এখানে যেমন ডি আছে, এখানে ই আছে। অনেক ক্ষেত্রে হয় কি লাস্টে সেম থাকে, প্রথমে সেম থাকে, মিডিলটা আলাদা থাকে, ঠিক আছে। আপনারা সেই জায়গাটা লক্ষ্য করবেন যে কোন জায়গাটা আলাদা আছে, সেই জায়গাটা মেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে। আমি সব ক্ষেত্রে সেটা পসিবল নয়, সব ক্ষেত্রে সেম হয় না, সব ক্ষেত্রে পুরোটাই আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে ঠিক আছে, এটা আমরা প্রথম থেকেই সলভ করি, ঠিক আছে। নর্মালি এফ হলো এইচ, এখানে 12 হয়েছে 16, মানে 4 বেড়েছে, তা 9 আর 4 13, আয়ের পর কি হবে, এম হবে। জি, জি মানে হচ্ছে আমাদের থার্ড লেটার, থার্ড। এ, এ হয়েছে জি 7, মানে হচ্ছে 6 বেড়েছে, 6, 7 আর 6 13, মানে আবার হচ্ছে আপনার এম, 13, ফোর্থ লেটার। আই, 9 হয়েছে 17, 9 17, মানে যে 8 বেড়েছে, 8 8 16, মানে হচ্ছে পি, ঠিক আছে। বেশ, লাস্ট এখানে তোরা দেখুন, দেখুন প্রথম ইয়ে সবার সেম আছে কিন্তু, হ্যাঁ, এই যে এইচ এম এম পি, এইচ এম এম পি, এইচ এম এম পি সবার সেম, এবার কিন্তু লাস্ট লেটারটাই চেঞ্জ হবে, ঠিক আছে। লাস্ট লেটারটাই চেঞ্জ হবে। বেশ, তাহলে টি, টি হচ্ছে 20, এখানে লাস্ট লেটার এম আছে, হয়েছে 10 বেড়েছে 23, তাহলে 20-র সাথে 10 বাড়াবো, প্রথমে 6 বাড়ালে জেড, মানে কত হচ্ছে আমার, জেড হচ্ছে 6 বাড়ালে মানে 26-এ জেড, তারপর আরও 4 বাড়াবো, সেটা কি হচ্ছে 4, মানে হচ্ছে 6-এর পর থেকে মানে হচ্ছে এ বি সি ডি, লাস্ট লেটার হচ্ছে ডি, ঠিক আছে। ডি মানে হচ্ছে 4, আমি এরপরে 10 বাড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, 4। বেশ, তাহলে আমার অ্যান্সার কি হলো, এইচ এম এম পি ডি, এইচ এম এম পি ডি, এখানে কোথায় আছে দেখুন, এইচ এম এম পি ডি, এই দেখুন এইচ এম এম পি ডি, অপশন 2 কারেক্ট, ঠিক আছে।
এটাও হবে না, এটাও হবে না, এটাও না। ঠিক আছে, এইভাবে আমরা ফলো করে যাবো। নেক্সট, টেবিল। এসে কি করতে বলেছে, চেয়ার কি হবে বলতে বলেছে আমাকে। ঠিক আছে, বেশ, আমি আর নাম্বার লিখছি না, যেহেতু আপনারা যখন করবেন এর তলায় অবশ্যই নাম্বার প্রথম প্রথম লিখে নেবেন। ঠিক আছে, আমি নাম্বার লিখছি না। টি, টি হয়েছে ইউ, টি মানে হচ্ছে 20, ইউ মানে হচ্ছে 21, এক বেড়েছে। সি এর পরে আমি করবো ডি। ওকে, এ, এ হয়েছে ডি, 3 বেড়েছে। তাহলে এইচ থেকে 3 যদি বাড়াই মানে 8 আর 3 11 মানে হচ্ছে আপনার কে। বি হয়েছে জি, মানে 5 বেড়েছে। 5 যদি বাড়ে সেক্ষেত্রে আমার এখানে এ, এ থেকে 5 বাড়ালে হচ্ছে আমার এফ। বেশ, এল, এল, এল হচ্ছে 10, সরি, এল হচ্ছে 12। এস, এস হয়েছে, এস মানে হচ্ছে আপনার 9, 19, যেহেতু আর 18 আর রেটেড, এস হচ্ছে 19। ঠিক আছে, মানে আপনার 7 বেড়েছে। 7 যদি বাড়ে, আই, ফোর্থ লেটার আই, আই মানে হচ্ছে 9, 9 আর 7 কত হচ্ছে 16। ঠিক আছে, 9 প্লাস 7 16, 16 মানে হচ্ছে আপনার পি। বেশ, আর লাস্ট হচ্ছে আর, আর, আর ই হয়েছে এন, ই মানে হচ্ছে 5, এন মানে হচ্ছে 14, মানে 9 বেড়েছে। তাহলে আর প্লাস 9, 18 প্লাস 9 মানে হচ্ছে 27, তার লাস্টে হচ্ছে আমার এ। যেহেতু 26-এ গেলে জেড শেষ, তারপরে আবার নতুন অ্যাকাউন্ট হচ্ছে এ। ঠিক আছে, তাহলে ডি কে এ পি, কোথায় আছে দেখি, ডি কে এ পি এ, বি, ডি কে এ পি এ, এগুলো হবে না। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এইভাবে সেম আপনারা করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। সেমভাবে কোডিং ডিকোডিং খুব একটা কঠিন একদম নয়, খুবই ইজি। বেশ, এবারে আমরা একটা করে নিচ্ছি, হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক কোডেড অ্যাজ ওয়াই ওয়াই ভি এল এম এফ। আপনারা সাইডে না লিখে তলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এস, ঠিক আছে, করতে আমাকে হবে কি, গার্ডেন, গার্ডেন। এস, এস ফর 19, ওয়াই ফর এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মানে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে 6 বেড়েছে। জি থেকে যদি আমি 6 বাড়াই, জি মানে 7, 7 প্লাস 6 মানে হচ্ছে আমার 13, মানে হচ্ছে আমার এম। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে টি, 20, 20 থেকে 25 মানে আবার 5 বেড়েছে আমার। এ প্লাস 5 মানে হচ্ছে আমার এফ। আর এর সাথে ভি, আর মানে 18, ভি মানে 22, ভিক্টরি, ভি। ঠিক আছে, 22 মানে 4 বেড়েছে। আর প্লাস 4 মানে এখানে ভি হবে আমার সেম ভাবে। ওকে, আই হয়েছে এল, 9, 12 মানে 3 বেড়েছে। তাহলে ই থেকে যদি 3 বাড়ায় মানে হচ্ছে এইচ। ওকে, আই থিঙ্ক যেটা ভুল করলাম, সরি, এটা ই থেকে না, এটা ডি থেকে হবে। সরি 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 সরি, ডি থেকে 3 বাড়বে মানে হচ্ছে 7, মানে হচ্ছে জি। ওকে, কে হয়েছে এম, জে কে এল এম, কে মানে হচ্ছে 11, 11 হয়েছে 13 মানে 2 বেড়েছে। ই থেকে 2 বাড়ো মানে হচ্ছে আবার একটা জি। ওকে, ই মানে হচ্ছে 5, এফ মানে হচ্ছে, ই মানে 5, এফ মানে হচ্ছে 6, 1 বেড়েছে। তাহলে এন এর পরে আমি 1 বাড়াবো মানে হচ্ছে এন ও। আমার অ্যান্সার হচ্ছে এম এফ ভি জি জি ও, এম এফ ভি খুঁজে, এবার দেখা যাক কোথায় আছে, এম এফ ভি জি জি ও, অপশন 3। ওকে, দিস ইজ এম এফ ভি জি জি ও, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। ঠিক আছে, জি জি ও, অপশন 3 কারেক্ট। ঠিক আছে, এরপরেরটা আমরা করবো হচ্ছে পি ও সি কে ই টি, পকেট। পকেট হয়েছে জে, জে ওয়াই এইচ সি এস। করতে কি বলেছে আমাকে, জোকার, জে ও সি কে ই আর, পি, পি ফর 16, জে ফর, জে কে, জে ফর 10। এখানে হচ্ছে আমার নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, 16 থেকে নেগেটিভ মানে -6। জে, জে থেকে যদি নেগেটিভে যায় 6 মানে হচ্ছে আমার ডি। ঠিক আছে, ও, ও হয়েছে জে, ও মানে হচ্ছে কত, ও স্ট্যান্ডস ফর 15, এন, হ্যাঁ ও মানে হচ্ছে 15,
পাঁচ পাঁচ পেজ কমেছে, মানে ও থেকে যদি আরো 5 কমায় মানে হচ্ছে আমার জে। সি থেকে হয়েছে ওয়াই, সি মানে হচ্ছে আমার 3, ওয়াই মানে হচ্ছে 25, মানে নেগেটিভে গেছে আমার হচ্ছে 4। সি বি এ জেড ওয়াই 5। ওকে, এখানে হচ্ছে আমার ওয়াই। সেম ভাবে কে হয়েছে এইচ, কে মানে হচ্ছে 11, এইচ মানে হচ্ছে। চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। এভাবে নতুন নতুন জিনিস আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। এই সমস্ত পিডিএফ নোটস যা আছে আমাদের ভিডিওর সম্বন্ধিত সমস্ত কিছু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রামের নাম মাইন্ড মিন্ট, টেলিগ্রামের নাম মাইন্ড মিন্ট, সরি, মাইন্ড মিন্ট, মাইন্ড মিন্ট টেলিগ্রামের নাম, ঠিক আছে? এই নামে আপনারা টেলিগ্রামে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। সেখানে সমস্ত পিডিএফ আপনাদের জন্য দেওয়া থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন এবং অন্যজনকে শেখাতে সাহায্য করুন। চ্যানেলটি শেয়ারও করে দিন, ভিডিওটিও শেয়ার করে দিন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।